এই চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে রান্না করছি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। এটার ইতিহাস আছে, সেই ইতিহাসটা কিছুটা একটু বলে দিয়েছি। তাহলে এই মালাইকারিটা কীভাবে রান্না করলাম চলেন মূল রেসিপিতে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন না চিংড়ির মালাইকারি। তা চিংড়িটা আমি এভাবে করে কেটে নিয়েছি, আর এগুলো আর ফেলে দিলাম না। আর এগুলো ফেলে দিলেও কোনো সমস্যা না, ফেলে দিতে পারেন, হাত পা তো এগুলো। তো এই দেখুন আমি এভাবে করে নিচের এই অংশটা কেটে এইখান থেকে ময়লাটা বের করে নিচ্ছি। ময়লা বের করে নিচ্ছে। এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে একটু সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লবণ। একটু মেরিনেট করে এটাকে সটে করে নেব। তা একটু লবণ দিয়ে দিচ্ছি। তা এখন সুন্দর করে এটাকে মেখে এটাকে ছটে করে নেব আর কি। ছটে করে কি বুঝতে আর কি একটু ভেজে নেব হালকা। তা বেশি ভাজলে এটা কিন্তু চিংড়ি মাছ একেবারে শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তা এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এভাবে করে একটু মিশিয়ে গাছিয়ে দিলে সুন্দর লাগে আর কি দেখতে। চুলার জালটা একটু কমিয়ে নেব। আর চিংড়ি মাছ ভাজতে গেলে এমনি ছোট হয়ে যায়, যত বড়ই মাছ নেন না কেন কিন্তু ছোট দেখাবে। আমি চুলার জালটা একটু কমিয়ে নিয়েছি। এই ফাঁকে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। দেখুন এখন কালারটা এরকম হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে এটা কালারটা খুব সুন্দর মতন হয়ে যায়। আর এটা কিন্তু ভাজতেও সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। চিংড়ির মালাইকারি, এটা যে কি একটা অভিজ্ঞত নাম, সে আপনি নারিকেল দিয়ে রান্না করলে সেটা মালাইকারি হয়ে যায়। আরে কি আর করতো ভাই, এভাবে সে রান্না করলো তো হয়। তা এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিলাম। তা এখন আমি এটাকে নামিয়ে ফেলছি, যেহেতু বেশি ভাজলে এটা আর কি শক্ত শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আচ্ছা, চিংড়ির মালাইকারিটা কীভাবে এটা আবিষ্কার হলো জানেন? এটা কিন্তু মঙ্গল গ্রহের আগে থেকে রাজারা, মুঘল আগ থেকে এটা আগে থেকে রাজা বাচ্চারা এভাবে করে চিংড়ি মাছের মালাইকারিটা খেত। আর এই মালাইকারিটা তখন থেকে এটা কিন্তু আবিষ্কার হয়ে গেছে। এই আবিষ্কারে পুরো পৃথিবীটা এটা ছড়িয়ে গেছে এই মালাইকারি। আচ্ছা, মালাইকারিটা সবাই বলতে পারেন যে মালাইকারি এটার নামটা কিসের জন্য? ওই যে বললাম না মঙ্গল, এইটা তাহলে এইটা হলো সেজন্য এটা আবিষ্কারটা হলো। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি, এটা হলো নারিকেল, এটা হলো বাদাম, এটা হলো আপনারা কেটেও দিতে পারেন বা দিয়ে দিচ্ছি বাদাম। আর বাদামের একটু পোস্ত এই চিংড়ি মাছের মালাইকারি খুবই সুন্দর। আসলে রাজা বাচ্চারা যাত্রা টেস্ট একটা আবিষ্কার করেছিল, যে আবিষ্কার করেছে তার কোনো হয় না। এটা খেতে খুবই আর খুবই মজা। এরকম করে যদি আমরা যদি
কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা হলো ফ্লেভারের জন্য। আর আমার কিন্তু এটা হয়ে গেছে বন্ধুরা। তা এখন আমি নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি। তারা এই চিংড়ি মাছের মালাইকারিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, সবাই প্রশংসা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।